আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথ আড্ডার আরেকটি সেশনে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা মিশ্রণ সম্পর্কিত আমাদের প্রথম সমস্যার ব্যাপারে দেখব। আসলে প্রথম সমস্যাটা কীরকম হয়। তো এর আগের পর্বে মিশ্রণ সম্পর্কিত যত ধরনের বেসিক ছিল সেগুলো আলাপ আলোচনা করেছি এবং সেই সম্পর্কিত দুটি প্রবলেম আমরা সলভ করেছিলাম। তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব আগে সেই ভিডিওটা দেখে আসেন, তারপরে এই ভিডিওটা আপনারা দেখেন, কারণ আমি সেখানে বেসিকের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করেছি। এজন্য ওই ভিডিওটা দেখে আসলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সেম সাইজ কন্টেইনার। তো সেম সাইজ কন্টেইনার টপিকে কী ধরনের ম্যাথ আসে এটা যদি আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ি তাহলে অনেকটা বুঝতে পারবো। এখানে বলতেছে দেয়ার আর 3 কন্টেইনার্স অফ ইকুয়াল ক্যাপাসিটি। তার মানে একই সাইজের 3টা কন্টেইনার আছে। কীরকম যদি আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে মনে করেন এটা একটা কন্টেইনার, সেম কোয়ান্টিটির আরেকটা কন্টেইনার এবং এই সেম কোয়ান্টিটির আরেকটা কন্টেইনার। এই 3টা কোয়ান্টিটির অনুপাত হবে সেম। এটা যদি ভি হয় এটাও ভি হবে, এটাও ভি হবে। তো এখানে বলতেছে দ্য রেশিও অফ সালফিউরিক অ্যাসিড টু ওয়াটার ইজ 3:2। এইখানে সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের রেশিও হচ্ছে 3:2, আর সেকেন্ড কন্টেইনারে সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের রেশিও হচ্ছে 7:3, আর থার্ড কন্টেইনারে সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের রেশিও হচ্ছে 11:4। এখন বলতেছে ইফ অল লিকুইডস আর মিক্সড টুগেদার। তার মানে আমরা যদি একটা বড় কন্টেইনার নিই, বড় কন্টেইনার নিয়ে আমরা যদি এই 3টাকেই মিক্স করে ফেলি, তার মানে এটার আয়তন হবে 3V। তাহলে এইখানে সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের অনুপাতটা কি হবে এটাই এখানে জানতে চাচ্ছে। তো চলুন দেখি আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করব। তো আমাদের এখানে বলে দিছে যে কন্টেইনার 1 এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের রেশিও হচ্ছে 3:2। কন্টেইনার 2-এ আমাদের সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের রেশিও হচ্ছে 7:3, আর কন্টেইনার 3-তে আমাদের সালফিউরিক অ্যাসিড আর ওয়াটারের রেশিও হচ্ছে 11:4। এখন আমাদের বলে দিচ্ছে যে 3টা কন্টেইনারের আয়তন সমান। তো আমি যদি এই দুটাকে যোগ করি তাহলে আমি পাবো 3 আর 2 5, বা 5x-ও আমি বলতে পারি, 5x-ই বলি। এটা হচ্ছে 7 3 10, 10, এটাকে আমি 10x বলতে পারি। যদিও এই x সমান না, আমি এটাকে y-ও বলতে পারতাম। তো যাই হোক, আমি এখানে x-গুলো লিখতেছি না, আমি এখানে x-টা কেটে দিই। আর এটা যোগ করলে হবে 11 আর 4 15। তাহলে যদি আমি বলি এটার কোয়ান্টিটি হচ্ছে 15, এটার কোয়ান্টিটি হচ্ছে 10, এটার কোয়ান্টিটি হচ্ছে 5, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের 3টা কোয়ান্টিটি সেম না। আমি এই 3টাকে সেম করব। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 15, 10 এবং 5-এর এলসিএম নিতে হবে। এলসিএম মানে কি? লসাগু, মানে ওরা কোন জায়গায় ম্যাচ করতেছে। তো এরকম যদি আমরা লসাগু নিয়ে দেখি যে এদের এলসিএম হচ্ছে 30, 15 গিয়ে 30-এ ঠেকে যায়, 10ও 30-এ ঠেকে যায় এবং 5ও 30-এ গিয়ে ঠেকে যায়। তাহলে আমি এখানে এটাকে গুণ করব 6 দিয়ে, এটাকে গুণ করব 3 দিয়ে এবং এটাকে গুণ করব 2 দিয়ে। তো যদি আমি এই গুণগুলো করি তাহলে আমাদের নতুন রেশিওগুলো কত হবে? প্রথম কন্টেইনারের ক্ষেত্রে আমাদের রেশিওগুলো হবে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 6 2 12। সেকেন্ড কন্টেইনারের ক্ষেত্রে 3 7 21, 3 3 9। আর থার্ড কন্টেইনারের ক্ষেত্রে 11 2 22 আর 4 2 8। এখন আমরা আর কিছুই করব না, আমরা জাস্ট এগুলোকে যোগ করে দিব। তাহলে এটাকে যোগ করলে হবে 8 1 9, 9 2 11 1, হাতে থাকলো 1, 1 1 2 2 4, 2 6 61। আর এটাকে যোগ করলে আমরা পাবো 12 9 21, 21 আর 8 29। তাহলে আমরা যে নতুন মিশ্রণটা পাবো সেটাতে সালফিউরিক অ্যাসিড এবং ওয়াটারের মিশ্রণের অনুপাত হচ্ছে 61:29। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পেরেছেন যে সেম সাইজ কন্টেইনারের প্রবলেম যদি আসে তাহলে আমরা সেটাকে কিভাবে অ্যাপ্রোচ করব এবং কিভাবে সলভ করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এর পরবর্তীতে টপিক ওয়াইজ আরও কিছু আমরা ম্যাথ দেখব। এবং আমি রেকমেন্ড করব যদি আপনারা বেসিকের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা আগে দেখে নেবেন, তাহলে এই প্রবলেমটা বুঝতে আরও বেশি আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।